নাঙ্গলকোট আনোয়ারুল কোরআন মডেল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব শান্ত ভাই আনোয়ার হোসেন শান্ত ভাই, উপস্থিত রয়েছেন নাঙ্গলকোটের পৌরসভার বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সাবেক কমিশনার মুকুল ভাই, উপস্থিত রয়েছেন আমাদের মাওলানা এস এম মহিউদ্দিন ভাই, বিশিষ্ট রাজনীতিবিদ। মঞ্চে উপস্থিত রয়েছেন বিভিন্ন শ্রেণীর অভিভাবকবৃন্দ, এখানে রয়েছেন টিচার এবং বিশিষ্ট গুণীজন, এবং প্যান্ডেলের ভিতরে রয়েছেন আমার সম্মানিত মা ও বোনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আপনারা সকাল 9টা থেকে এই পর্যন্ত এখনও ধৈর্য সহকারে বসে আছেন। এই জন্য এই অনুষ্ঠানের পক্ষ থেকে অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই প্রতিষ্ঠান 2021 সাল থেকে শুরু হয়ে অল্প কিছুদিনের ভিতরে তারা তাদের দক্ষতার সহিত এই মাদ্রাসাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মাদ্রাসাটা সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। এইখানে নিয়ম শৃঙ্খলা, আরবি, বাংলা, অঙ্ক, ইংরেজি সকল রকমের লেখাপড়ার মানকে ঠিক রেখে তারা তাদের লক্ষ্যবস্তুর দিকে এগুচ্ছে। আমরা আশা করি মায়েরা বোনেরা যারা এসেছেন, আপনারা হচ্ছেন সন্তানের অভিভাবক। আপনাদের মাধ্যমে আপনাদের সন্তানদের প্রতি যদি সঠিকভাবে আপনারা খেয়াল রাখতে পারেন, এই সন্তানদেরকে দিয়ে আপনারাই পারবেন আপনারা এই সমাজকে পরিবর্তন করতে, এই সমাজের রূপ পাল্টে দিতে আপনারাই পারবেন। কারণ আজকের এই হাউজে ফিতেরা কোনো বেশিরভাগ আসেন নাই, মায়েরাই বেশিরভাগ এসেছেন। এতে বোঝা যায় আপনারা সচেতন, আপনারা শিক্ষিত। কবি বলেছেন, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, তাহলে আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। সেই কবির কথা স্মরণ করে আপনারা আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন। সন্তান কোথায় যায়, কি করে, বাড়িতে দেরিতে আসলো কেন, কতটুকু পর্যন্ত রাত্রে লেখাপড়া করে, সব বিষয়ে লেখাপড়া সঠিকভাবে আদায় হয়েছে কি না। সন্তান যে পর্যন্ত লেখাপড়া শেষ না করে এই পর্যন্ত আপনারা মায়েদের প্রতি অনুরোধ রইল, আপনারা ঘুমাবেন না, একটু কষ্ট করেন। আপনার একটি সন্তান পারে আপনার পরিবারকে এগিয়ে নিতে। আপনার এই প্রচেষ্টা, এই কষ্টে একদিন আপনি ফসল পাবেন। সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। আর দিনী শিক্ষা, এখানে সকল রকমের সাবজেক্ট তারা তাদের সফলতার সহিত কষ্ট সহকারে এগিয়ে নিচ্ছে। তারা যেন অল্প কিছুদিনের ভিতরে, অল্প কয়েক বছর ভিতরে যেভাবে সফলতা অর্জন করেছে সেইভাবে যেন এগিয়ে নিতে পারে। সকলের সহযোগিতা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি।